নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয় দেখব এই মুহূর্তে ইউনিভার্সের বার্তা। ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি জানাতে চান, এটাই আজকের টপিক আমি দুভাবেই রেখেছি, আপনাদের ডেট অফ বার্থ আবার কার্ডও রেখেছি। যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 1 পছন্দ করবেন। তাছাড়া এখানে 5 অফ সোর্স আছে, এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই কার্ড পাইল নাম্বার 1 পছন্দ করবেন, যেভাবে সুবিধে। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা তার সাথে 4 অফ সোর্স এই কার্ডটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা তার সাথে 4 অফ কাপস যদি আপনাদের পছন্দ হয়, যে কোনো একটা, যেভাবে আপনাদের সুবিধে, ডেট অফ বার্থ বা কার্ড, যেভাবে আপনাদের সুবিধে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনাদের প্রতি ইউনিভার্সের বার্তা। ইউনিভার্স আপনাদেরকে কি জানাতে চান প্রথমে দেখে নেব অরাকল ডেক থেকে। Let your inner beauty shine. Be positive. Make the right choice. Let your inner beauty shine. ভিতরের সৌন্দর্য যেটা, সেটাই হচ্ছে আসল সৌন্দর্য। অ্যান্ড বি পজিটিভ, আপনাদেরকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। মেক দ্য রাইট চয়েস, আপনার চয়েস, আপনাদের পছন্দ, সেটাই আপনাদের ডেস্টিনি তৈরি করে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে চয়েসটা ঠিক রাখুন। নির্বাচন করতে যেন কোনো ভুল না হয়। 1 মিনিট। তো পাইল নাম্বার 1, লেট ইউর ইনার বিউটি শাইন। ভিতরের যে সৌন্দর্য হয় না, যেটা আভ্যন্তরিক সৌন্দর্য হয়, সেটা প্রশংসনীয় হয়। সেটা সবসময় আমাদের তৃপ্তি বয়ে আনে। আমাদের ভেতরের যে সৌন্দর্য, আমাদের অভ্যন্তরীণ যে সৌন্দর্য, তো বলা হচ্ছে আপনাদেরকে প্রকৃত সৌন্দর্য অ্যাকচুয়ালি আমাদের আত্মার মধ্যেই থাকে। তো সেইটাকে বাইরে আনার চেষ্টা করুন। ওকে, অ্যান্ড বি পজিটিভ থাকতে বলা হচ্ছে। নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং এ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং, ওয়েট ফর দ্য রাইট হিম। তো বলা হচ্ছে যে কোনো খারাপ কাজের পেছনে ঈশ্বরের একটা ঐশ্বরিক একটা ইচ্ছে লুকিয়ে থাকে। তো আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। যদি আপনার কাছে খুব খারাপ কিছু হয়ে থাকে তাহলে আপনি ভাববেন যে এর জন্য কোনো পরিকল্পনা আছে ইউনিভার্সের। তো তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, সঠিক পছন্দ করুন। বি হাম্বল ইন অল ইউ ডু, ভ্যানিটি উইডস সিকনেস, মেক দ্য রাইট চয়েস। ওকে, তো বি হাম্বল মানে তোমার সকল কাজে বিনয়ী হও। অহংকার একটা অসুস্থতার জন্ম দেয়। অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, সঠিক সিদ্ধান্ত নাও। তো ইউনিভার্স কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছে। আমি না একটু ক্যারিফাই করব, এই কার্ডগুলো যে এসছে এমনি তো আসেনি, কি আপনার কেন এসছে। লেট ইউর ইনার বিউটি শাইন, প্রথমে এটা দেখব। The sun, 2 of Pentacles, the Hanged Man, and Judgment.
ইয়েস, আপনারা না কোথাও যেন আটকে আছেন, কিছু ভাবনা চিন্তা কোথাও যেন, দেখুন এগুলো না কনফিউজিংয়ের কার্ড। হ্যাঁ, এই যে হ্যাংডম্যান, চিন্তা ভাবনা, হ্যাঁ, তো এই কার্ডটা দেখুন ইউনিভার্স আপনাদেরকে জাগাতে চাইছে। হ্যাঁ, কোনো একটা নিউ বিগিনের জন্য আপনাদেরকে উঠে দাঁড়াতে বলছে, একটা পুনর্জন্ম আপনাদের হতে চলেছে। ইউনিভার্স আপনাদেরকে মোটিভেট করার জন্য নিজেই এসছেন আপনাদের রিডিংয়ে। পাইল নাম্বার 1, আপনাদের অভ্যন্তরে, আপনাদের ভিতরে যদি কিছু চলছে, হ্যাঁ, যেটা নিয়ে আপনারা জাগলিন করে চলেছেন, তো সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে যে ভেতরে যে সৌন্দর্যটা আছে এবার তোমার ভেতরে না রেখে এটা এবার সবার সামনে আনো। আর এবার চুপচাপ করে থাকার সময় নয়, এবার এগিয়ে যাওয়ার সময়। এবার একটা নিউ জার্নির দিকে এগিয়ে যাও, এবার স্টার্ট করো। ইউনিভার্স কিন্তু এইরকমভাবেই বলছে, সেই জন্য এসছে নিউ লেট ইউর ইনার বিউটি শাইন, বি পজিটিভ। এই কার্ডটা আমি একটু দেখব, বি পজিটিভ। কোনো কিছু নিয়ে আপনি ভীষণ চিন্তা করছেন, পাইল নাম্বার 1, 2 অফ ওয়ান্স। কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে, সেই জায়গাতে পেজ অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ পেন্টিকলস। আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। হ্যাঁ, যে সিদ্ধান্তটা দিকে আপনি এগোতে চাইছেন, নেগেটিভিটি যদি আপনাকে কোনোভাবে কি বলবো, পাস্টের কোনো খারাপ এক্সপিরিয়েন্স যদি আপনার সিদ্ধান্তকে কোনোভাবে প্রভাবিত করে, হ্যাঁ, সেই কারণে মানে আপনাকে বলা হচ্ছে যে সেখান থেকে, যে পাস্টে যেটা হয়ে গেছে সেখান থেকে শিক্ষা নাও। হ্যাঁ, সেখান থেকে শিক্ষা নাও, প্রয়োজনে কারো অ্যাডভাইস নাও, নিয়ে তারপর এগিয়ে যাও। কারণ যেই জার্নিটার কথা এখানে হচ্ছে সেটা আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে, এবং যদি আপনি সেই পজিটিভ ব্যাপারটা নিজের মধ্যে না নিয়ে আসেন তাহলে কিন্তু এটা হবে না। হয়তো পাস্টের কোনো এনার্জি এরকম আছে, এক্সপিরিয়েন্স হয়তো আপনার এরকম আছে, সেই জন্য এরকম এসছে বি পজিটিভ। হ্যাঁ, যদি কিছু আপনার সাথে খারাপ হয়েও থাকে, হ্যাঁ, যেটা আপনাকে প্রভাবিত করছে এই মুহূর্তে, তো খারাপ হয়েছে সেখান থেকে আপনি শিক্ষা নিন, কিন্তু এগোতে তো হবে। এবার আমি দেখবো মেক দ্য রাইট চয়েস, এটা কেন আসছে। নো, 5 of cups, the star and 8, এটা শনির কার্ড। শনির মধ্যে কিন্তু কোনো অহংকার থাকে না, হ্যাঁ, কোনো মিথ্যে ইগো থাকে না, মানে ভীষণ বিনয়ী। শনি সবসময় বিনয়ী হতে শেখায়। তো এখানেও আমি শনির এনার্জি পাই, এই নাইট অফ পেন্টিকেলেও আমি শনির এনার্জি পাই। আপনার কোনো চিন্তা, হ্যাঁ, আপনার কোনো ইগো যদি আপনাকে আটকায়, তো সেখান থেকে আপনি বেরোন, সেই ব্যাপারটাকে আপনিই পারেন হিল করতে। দেখুন এই প্রতিটা কার্ড এখানে বটম অফ দ্য ডেকে, দেখুন এই মেয়েটি নিজের এই যে সিংহটা না, এটা এর ঔদ্ধত্য। প্রতিটা মানুষের মধ্যে আমাদের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। কখনো কখনো এই খারাপ দিকটা না এতটাই মানে বেরিয়ে আসে, যার জন্য আমরা ভালোর দিকে এগোতে পারি না। তো সেই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি কিন্তু এর জন্য এক জায়গায় স্টাক হয়ে আছেন, আপনার জার্নিতে আপনি এগোতে পারছেন না। তো এই ব্যাপারটাকে আপনাকে হিল করতে হবে, সেই জন্য এসছে মেক দ্য রাইট চয়েস। একটু বিনয়ী হন, লেট গো করে দিন, এই মিথ্যে ইগোকে মানে রাখবেন না, এটাকে লেট গো করে দিন, দেখবেন আপনার জার্নি অনেক ইজি হয়ে যাবে, আপনার নিজেরও অনেক হালকা লাগবে। শুধু নিজেকে একটু হিল করতে হবে। ওকে, পাইল নাম্বার 1। এখানে না কারোর জন্য
এখানে কোনো জার্নির কথা ভেবে যদি আপনার দুশ্চিন্তা হচ্ছে, পাইল নাম্বার 2, এই যে বি পজিটিভ, তো সেই জার্নিটার জন্য আপনাকে ইউনিভার্স বলতে চাইছে বি পজিটিভ। সবসময় খারাপটাই কেন, ভালোটাও তো হতে পারে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চান। Be open, protection and the joy of friendship. Be open, good and blessing come in unexpected way. Be open to receive them. ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ আনএক্সপেক্টেড ভাবে আপনার জীবনে যে কোনোভাবে আসতে পারে, তার জন্য আপনাদেরকে ওপেন থাকতে হবে। হ্যাঁ, সেই রিসিভিং মুডে কিন্তু থাকতে হবে। অ্যান্ড প্রোটেকশন এসেছে, হ্যাভ ফেথ, ওয়েট অ্যান্ড রিজয়েস ফর ইউ অ্যান্ড ডাইরেক্টলি আন্ডার দ্য লাভিং কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সুপ্রিম লর্ড হিমসেলফ। ওকে, বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। ফর ইউ আর ডাইরেক্টলি আন্ডার, আপনি ডাইরেক্টলি ইউনিভার্সের আন্ডারে আছেন। উনি সবসময় আপনার জন্য কাজ করছেন। হ্যাঁ, আপনি ওনার প্রোটেকশনে আছেন এবং উনি সবসময় আপনার জন্য কাজ করছেন। যদি এই বিশ্বাসটা আপনি রাখতে পারেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার অনেকখানি স্ট্রেস, মানে অনেকখানি টেনশন কমে গেছে। ইউনিভার্স আপনার জন্য কাজ করছেন, একটা ডিভাইন শক্তি সবসময় আপনার জন্য কাজ করছে। দ্য জয় অফ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট গিফট, বন্ধুত্ব একটা বড় উপহার। নেচার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ, নার্চার মানে বন্ধুদের সাথে খুব ভালোভাবে সময় কাটাতে বলছে এবং সেটার গুরুত্ব বুঝতে বলছে। তো আমি একটু ক্ল্যারিফাই করব, ট্যারোতে দেখব বি ওপেন। বি ওপেন, এখানে এসছে 9 অফ পেন্টিকলস। বি ওপেন, পাইল নাম্বার 2 আপনাদের না কোনো পিছু টান আপনাদেরকে আটকাচ্ছে। দেখুন এই ছবিটির মধ্যে এই পাখিটিকে এক হাতে রেখেছে আর পিছনে কিছু যেন ধরে রেখেছে, একটা পিছু টান, সেটাকে ছাড়তে পারছে না। বি ওপেন মানে নিজেকে খোলা রাখো, নিজেকে ওপেন রাখো, এটাও বলা হচ্ছে। হয়তো কিছু ছাড়তে হবে আপনাকে, হ্যাঁ, যেখান থেকে আপনি বেরোতে পারছেন না সেটা হয়তো আপনাকে ছাড়তে হবে। প্রোটেকশন, জাস্টিস, ইয়েস, যদি সত্যিকে আপনি ভয় পাচ্ছেন কোনো কিছু জাস্টিসকে আপনি ভয় পাচ্ছেন যে এতে করে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আপনি সত্যের সাথে থাকুন, ইউনিভার্স আপনার সাথে আছে। ইউনিভার্সের মানে প্রোটেকশন, ইউনিভার্সাল পাওয়ার আপনি তার আন্ডারে আছেন, তো ভয় পাবেন না। আপনি ন্যায় পথে চলুন। হ্যাঁ, যতই মানে সেটা অবস্ট্যাকল আসুক না কেন, সেই পথে আপনি প্রোটেকশনে আছেন, ইউনিভার্সের প্রোটেকশনে আছেন। ও মাই গড, 2 অফ কাপস, ফ্রেন্ডশিপের নিচে এলো 2 অফ কাপস। তো হয়তো বন্ধুদের সাথে হয়তো আপনাদের মানে সেভাবে যোগাযোগ নেই, বা বন্ধুত্ব একটা, সত্যি তো বন্ধুত্ব একটা জীবনের শ্রেষ্ঠ উপহার। এই সম্পর্কগুলোকে লালন পালন করতে হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কারোর জন্য না, এই ফ্রেন্ডশিপ ওই লাভার, হ্যাঁ, মতলব লাভ রিলেশনে যারা আছে, হ্যাঁ, তাদের জন্য, তারাও হয়তো তাদের রিলেশনে অতটা সময় দিচ্ছেন না, সেই জন্য হয়তো লাভ লাইফের জন্য হয়তো এই মেসেজটা এসেছে।
দেখুন আপনারা না খুব দায়িত্ব চাপ এক্সট্রা নিয়ে নিয়েছেন জীবনে, এক্সট্রা নিয়ে নিয়েছেন। এই যে এত চাপ এত দায়িত্ব নিয়েছেন যে কেউ কেউ নিজের থেকে বেরোতে পারছেন না, হ্যাঁ, কেউ কেউ মানে দায়িত্ব নিয়েছেন সেখান থেকে বেরোতে পারছেন না। এই যে এই অফারগুলো আসবে, এখানে যে লেখা আছে বি ওপেন, ওপেন থাকুন, ইউনিভার্সের ব্লেসিং যেভাবে যে কোনো ওয়েতে আপনার কাছে আসতে পারে। তাহলে আপনি কি করে এই দেখুন এই কার্ডটা দেখুন, এই বোঝাই টানতে পারছে না, তাহলে এটা কি করে নেবে? এ নিজের থেকেই বেরোতে পারছে না, এ নিজেকে নিয়ে ব্যস্ত, তাহলে এই কাপটার দিকে কেমন করে দেখবে? আর এই মেসেজটা কিন্তু বোথ সাইড থেকেই আমি দিচ্ছি। পাইল নাম্বার 2, এটা কেরিয়ারের জন্য, ফিনান্সের জন্য, হ্যাঁ, এসব প্যান্টিকালস আর এসব পেজ অফ কাপস, এটা আপনার রোমান্টিক লাইফের জন্য। হ্যাঁ, বোথ সাইড থেকে কিছু তো আছে যেটা আপনার কাছে আসতে চায়, কিন্তু সেই রিসিভিং মুডে আপনাকেও যেতে হবে, নাহলে সেটা আপনি রিসিভ করবে কেমন করে? জাস্টিস, দ্য এম্পারার, কিছু ট্রুথ, কিছু সত্য, হ্যাঁ, যেটা রিভিল করতে যদি আপনারা ভয় পান বা আপনি মেনে নিতে যদি কিছু ভয় পান, যেটা আপনার কাছে আপনাকে ভীষণভাবে স্ট্রাগল দিচ্ছে, এখানে রেসপন্সিবলও আছে আপনার, হ্যাঁ, ভীষণ একটা ফাদার ফিগার আমি দেখতে পাচ্ছি, বড় আসনে আপনিই বসে আছেন। তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে সত্যিটাকে ফেস করুন এবং সবার সামনে সেটা রিভিল করুন, যেটা সত্যি সেটা সত্যি। ভয় পাবেন না, ইউনিভার্স আছেন আপনার সাথে। ইউনিভার্সের প্রোটেকশন মানে হ্যাভ ফেথ, ওয়েট অ্যান্ড রিজয়েস ফর ইউ আর ডাইরেক্টলি আন্ডার দ্য লাভিং কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সুপ্রিম লর্ড হিমসেলফ। আপনার সাথে আছে, ভয় পাবেন না। কিছু রেসপন্সিবিলিটি আপনার আছে যেগুলো পালন করতে গিয়ে, হ্যাঁ, আপনি হয়তো কঠিন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, কঠিন একটা সত্যের সম্মুখীন হয়েছেন। কখনো কখনো সত্যও কখনো মানুষকে বেদনা দেয়, কিন্তু সত্য তো সত্যই। এটা হয়তো আপনাকে ভীষণভাবে স্ট্রাগল দিচ্ছে, আপনি হয়তো একা ফিল করছেন, হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন চলছে আপনার জীবনে। তো ইউনিভার্স বলছে, ইউনিভার্সের প্রোটেকশন আপনার সাথে আছে, সো ডোন্ট ওয়ারি। The Empress, 7 of Cups, এখানে না ফ্রেন্ডশিপ, নিজের পাওয়ার পজিশন, নিজের ব্যস্ততম জীবন, কোথাও যেন আপনি কনফিউজড হয়ে পড়েছেন। হ্যাঁ, এই ব্যস্ততম জীবন থেকে সত্যি তো এখানেও তো আমি দেখলাম দায়িত্ব আছে আপনাদের উপর। কোথাও যেন লাভ লাইফে, রিলেশনশিপে আপনারা সময় দিতে পারছেন না, সেই সম্পর্কগুলোকে নার্চার করতে পারছেন না, বা যারা লাভ রিলেশনে নয়, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন না। এখানে ইমোশন সাইডও এসছে। দেখুন, আমাদের প্র্যাকটিক্যাল সাইডের সাথে সাথে আমাদের ইমোশন সাইডটাকেও কিন্তু একটু লালন পালন করতে হয়। হ্যাঁ, সেই জন্য মেসেজটা এইভাবে এসছে, দ্য জয় অফ ফ্রেন্ডশিপ। আপনার ফেমিনাইন মাস্কুলাইনকে ব্যালেন্স করুন। শুধু মাস্কুলাইন এনার্জিকে অ্যাক্টিভ রাখলে হবে না, ফেমিনাইন এনার্জিকেও একটু অ্যাক্টিভ রাখতে হবে। পাইল নাম্বার 2। আর সম্পর্ক, এখানে বলাই আছে ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট গিফট। তো এই গিফটটারও একটু রেসপেক্ট করুন, নার্চার করুন, লালন পালন করুন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চান, ইউনিভার্সের বার্তা। Be humble. Anger is not fruitful. Leave your anger and frustration behind and make a fresh beginning. আপনাদেরকে নমনীয় হতে বলছে।
let go the false ego and believe. Okay, be humble. Anger is not রাগ হচ্ছে কোনো কি বলবো, কোনো ফলপ্রসূ হয় না, রাগ দিয়ে কোনো কিছুই ফলপ্রসূ হয় না। তোমার রাগ হতাশাগুলো পিছনে ফেলে নতুন করে শুরু করো। অ্যান্ড লেট গো ফলস ইগো টু টেস্ট দ্য ডেফিনিটি, লেট ইউর ফলস ইগো গো ব্রেক অ্যান্ড দ্যাট ওয়াল অফ ইগো। মানে যে ফলস ইগো, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের দেবত্ব লাভের পথে একটা প্রাচীর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে ফলস ইগোটা আছে সেটাকে ভেঙে ফেলো, আত্মকেন্দ্রিকতার সেই প্রাচীরটাকে ভেঙে ফেলো এবং ঐশ্বরিকতার স্বাদ গ্রহণ করো। আমরা সবাই একই সৃষ্টি। ওকে, অ্যান্ড বিলিভ, হ্যাভ ফ্রম ফেথ ইন গড অ্যান্ড অ্যাক্ট, হি উইল হেল্প ইউ অ্যান্ড অল ইউর পেইনস অ্যান্ড ডেফিনেটলি উইল গো act now. তো আমি একটা এখানে দেখতে পাচ্ছি, ওকে, তো এটাই দেখতে পেলাম যে বিলিভ করতে বলা হচ্ছে, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো, তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সমস্ত অসুবিধে দূর হয়ে যাবে এবং এখনই কাজ করো। হ্যাঁ, এই বিশ্বাসটা রাখতে হবে। বাট অ্যাক্ট নাও, আপনাদের জন্য কিন্তু এটাও বলা হচ্ছে যেটা করার সেটা এখনই করতে। যেটা যদি আপনারা এই পাইলে বেশ কিছু হয়তো আছেন যারা পরে করব এখন হয়তো ভাবছেন কিছু সমস্যার কারণে, তো এটা দেখুন এখানে আলাদা করে লেখা আছে অ্যাক্ট নাও, এখনই করতে বলা হচ্ছে আপনাদেরকে। ইয়েস, টেম্পারেন্স, লেট গো ফলস ইগো। সত্যি এই কার্ডটা, এই যে টিকে থাকার লড়াই এই মানুষটি দাঁড়িয়ে আছে না, এটা ইগো নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন কেউ নেই ওর পিছনে, হ্যাঁ কেউ নেই, কিন্তু ও দাঁড়িয়ে আছে। ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা ব্যাপার। অ্যান্ড বিলিভ, কোথাও যেন আপনার এনার্জি আপ ডাউন করছে, যাব কি যাব না, হবে কি হবে না। তো ইউনিভার্স আপনাদেরকে ট্রাস্ট রাখতে বলছে যে উনি আছেন, আপনার দুঃখ কষ্ট নিবারণ করার জন্য উনি আছেন। সেই জন্য বলা হচ্ছে যেটা আপনি করতে চাইছেন সেটা ফিউচারের জন্য ফেলে না রেখে এখনই করুন। Knight of Cups, the Tower, and Seven of Pentacles. পাইল নাম্বার 3, এখানে না বি হাম্বল কিছু তো আছে। হ্যাঁ, এই যে দ্য টাওয়ার কার্ডটা এসছে, কিছু নেগেটিভিটি নিয়ে আপনি যেটাকে লেট গো করতে পারছেন না। দেখুন এই মানুষটা চিন্তা ভাবনা করছে, সেখানে বলা হচ্ছে নাইট অফ কাপস অ্যান্ড টু অফ কাপস। অ্যাঙ্গার ইজ নট ফ্রুটফুল, কোনো লস হয়তো আপনারা ফেস করেছেন যেটা আপনি লেট গো করতে পারছেন না, কোনো লস, সেই ব্যাপারটা আপনাকে, সেই নমনীয় ব্যাপারটা সেই জন্য আসছে না আপনার মধ্যে। এই জায়গাটা না আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। হ্যাঁ আমি মানছি এটা বিশাল বড় লস, যে কারণে আপনি এই কার্ডটা এসছে, দ্য টাওয়ার কার্ড আসা মানে এটা বিশাল বড় লস, এটা ভুলে যাওয়া অতটা ইজি নয়। কিন্তু আমরা যত তাড়াতাড়ি লেট গো করবো তত তাড়াতাড়ি আমরা আমাদের জার্নিতে এগোতে পারবো। সেজন্য এটাকে আপনাকে লেট গো করতেই হবে। The Chariot, Three of Cups and Five of Pentacles.
অনেক কনফ্লিক্ট আপনি দেখতে পাচ্ছেন, সামনে অনেক ঝামেলা আছে, অনেক বাধা আছে, তবুও একটা ইগো নিয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন কোনো একটা জায়গা থেকে। পাইল নাম্বার 3, হ্যাঁ, যে হ্যাঁ সেলিব্রেশন হবে, সাকসেস আসবে, কোথাও না কোথাও আপনার নিজেরও ডাউট আছে এই সাকসেসের পেছনে, এটা যে আসবেই তার পেছনে আপনার নিজেরও ডাউট আছে। তো এই ফলস ইগোটা থেকে একটু হলেও আপনাকে কিন্তু সরে আসতে হবে। আপনি দেখছেন সামনে এত কনফ্লিক্ট, এত কম্পিটিশন, লেট গো করতে হবে মানে যে সেটাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে সেটাও নয়। নিজের মধ্যে কনফিডেন্ট আনুন। এই যে এই কম্পিটিশনটা যাতে আপনি জিতে পারেন, নিজের মধ্যে সেই কনফিডেন্টটা আনুন। প্রয়োজনে কারো হেল্প নিন, কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো একটা সফল মানুষ, হয়তো আপনি এমন কোনো মানুষের কাছে গিয়ে আপনি এই হেল্পটা পেতে পারেন যে আপনাকে এই ফলস ইগো থেকে বের করে আনতে পারবে, আপনাকে ব্যালেন্স করতে পারবে। আপনি সেখানে যান, তাহলে এই কনফ্লিক্টটা আপনি পেরোতে অনেকটাই পেরিয়ে যাবেন। তার কাছে যেতেও হয়তো আপনাকে কোনো ফলস ইগো আটকাচ্ছে। 6 of Swords, 8 of Pentacles and 6 of Cups. পাইল নাম্বার 3, কোনো একটা কাজে যে আপনার এগোনো পিছনো, ওই যে মানে ঈশ্বর যে বলছে ট্রাস্ট রাখুন, ইউনিভার্স আছে আপনার জন্য, আপনার পিছনে কাজ করছেন, আপনার সমস্ত দুঃখ সে নিরাময় করে দেবে। অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি, আপনি যে কাজটা করছেন না তার জন্য আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন। অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার জীবনে একটা পিস আসবে, শান্তি আসবে। ইউনিভার্সের এই ব্লেসিংটা আপনি আকর্ষণ করবেন। আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। পাইল নাম্বার 3, আপনি যদি এখন খুব পরিশ্রম করছেন, যদি এরকম কোনো অভিযোগ থাকে যে আমার মনে কোনো শান্তি নেই, হ্যাঁ আমি তো সারা জীবন কাজই করে গেলাম, কোনো অ্যাপ্রিসিয়েশন পেলাম না, তো এই জায়গাটাতে বিশ্বাস রাখুন, ইউনিভার্স আপনার জন্য কাজ করছে। আপনি আপনার সমস্ত দুঃখ, সমস্ত অবস্ট্যাকলকে মানে পার করে যাওয়ার যে একটা শক্তি, সেটা উনি আপনাকে প্রদান করছেন, এবং শান্তিও আপনার জীবনে উনিই আনছেন। অ্যাপ্রিসিয়েশনও আমি দেখতে পাচ্ছি। কেউ এমনও আসতে পারে পাইল নাম্বার 3 আপনার জীবনে, হ্যাঁ, কোনো সোলমেট যে আপনার, দেখুন আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তো আসতে পারে না, ভগবান আসে মানুষের রূপে, কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়, সে আমাদেরকে হেল্প করে, সে আমাদেরকে হেল্প করে আমাদের নেক্সট জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য। তো সেই কোনো মানুষ, কোনো সোলমেট আপনার জীবনে হয়তো আসবে, যে আপনার এই জার্নিটাকে অনেক অনেক ইজি করে দেবে। এতদিনের আপনার পরিশ্রমের অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন, আপনি তার ফল পাবেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।